যেদিনে জগতের কোন হরি বল হরি বল। জাতির গরব যাবে যেন আগে কথা বলিস না রে। নারী জাতি গরব যাবে আগে কথা বলিস না রে। ওরে নারী জাতি গরব যাবে যেন আগে কথা বলিস না রে। নারী জাতি গরবে যাবে। তুলসী পুজো নারী আর আমিও নারী। আমাদের নারী জাতি গরবে যাবে। তুইও নারী আমিও নারী। নারী জাতির গরব যাবে তুইও নারী। আগে কথা বলিস না রে। তুলসী ওই গরবটুক ছাড়া কিন্তু আমাদের আর কিছু নেই। ওই গরব দিয়েই আমাদের যা কিছু করতে হয়। তো কি গো মা, আপনারা গরব দেখান নাকি? সকালবেলায় শুক্রবারের দিন অফিস ছুটি, হাসিমুখী ব্যাগটা দিল যান বাজারের থেকে। বাজার করে এনে ব্যাগটা বলছে কোথায় গেলে, ধরো। বলছে ওখানে রেখে দিয়ে তুমি তোমার কাজে যাও। কি হলো রে বাবা, হাসি মুখে দিল আর এখন বলছে রেখে দাও, ব্যাপারটা কি? কি হয়েছে? বলে যা হয় হোক, তুমি ওখানে রেখে দাও। আরে কি হয়েছে বলবে তো, তোমাকে বললে তুমি আমার কথা শুনবে? বলে কেন শুনবো না বলো। হাসি মুখে বলছে জানো, তুমি বাজারে গিয়েছিলে, আমি পাশের বাড়ি গিয়েছিলাম, ওই বাড়ির দিদি দেখলাম একটা নতুন ডিজাইনের বালা গড়িয়ে এনেছে। মানে ওই একটা আদায় করতে হবে, তার জন্য গরব দেখাচ্ছে। ও একটা চাই, তা বললেই হয়। তা মায়েরা যা কিছু করে গরব দেখি। তাই বলছে শোন, যাবি কৃষ্ণের কাছে, গরব নষ্ট করিস না। আমরা প্রত্যেকেই নারী, তো তুই তুলসী নারী, আমরাও নারী, গরব নষ্ট করবি না, একদম পরিপূর্ণ গরব নিয়ে যাবি। তুলসী উল্লসী মনেতে হরসী, তুলসী উলসী মনেতে হরসী, মনেতে হরসী, তুলসী উলসী মনের হরসে, চলিল রায়ের বলে, চলিল রায়ের বলে। তুলসী উলসী মনেতে হরসী, চলিল আরে বলে। তুলসী উলসী মনেতে হরসী, চলিল রায়ের বলে। কিবা লইয়া ফুল হার তাম্বুলের ডালা, লইয়া ফুলহার তাম্বুলের ডালা, লইয়া ফুল হার তাম্বুলের ডালা, মিলিল সরস মিলিল সরস কোলে। তুলসী এসে দাঁড়াইল, তুলসী এসে দাঁড়াইল, ফুলমালা লইয়া আজি, তুলসী এসে দাঁড়াইল। ফুলমালা লয়ে তুলসী, তুলসী এসে দাঁড়াইল। তুলসী দূর থেকে দেখলেন রাধা কুণ্ডের তীরে কৃষ্ণ রাধা নাম লিখে নামটাকে আশ্রয় করে জয় রাধে জয় রাধে জয় রাধে বলে জপছে। রাধে। দূর থেকে দেখে মনে মনে চিন্তা করলেন নিশ্চয়ই আমাকে দেখতে পাইনি, তা আমি তো আগে কথা বলবো না, তা দূর থেকে বলছি জয় রাধে 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 জয় রাধে রাধে জয় রাধে রাধে। রাধে। এই রাধে রাধে বলতে বলতে চলে যাচ্ছে। গোবিন্দ হঠাৎ মাথা উঁচু করে দেখলেন তুলসী, ও মনে হয় আমাকে দেখতে পাইনি। ও তুলসী, ও তুলসী, আমি এইখানে। তুলসী মনে মনে চিন্তা করছে হে গোবিন্দ, হে গোবিন্দ, তুমি ডাকলেই আমি সাড়া দেব না, ডাকলে আমি সাড়া দেব না।
এ জগতে কত ভক্ত নিরজনে বসে, কত ভক্ত নিরজনে বসে তোমায় ডাকে, মুগু মুগু ভাসিয়ে তোমাকে ডাকে, তোমায় ডাকে। তুমি তাদের ডাকে সাড়া দাও না, আজ আমিও সাড়া দেব না। তুমি ডেকে দেখো, ডাকলে যদি সাড়া না দেওয়া হয় তার কত ব্যথা, কত ব্যথা। তুমি নিজে ডেকে দেখো গোবিন্দ, তুমি নিজে ডেকে, নিজেই ডেকে দেখো গো, দেখো গোবিন্দ। ডাকলে যদি ডাকে, হরি বল, হরি বল। যদি ডাকে সাড়া না মেলে, যে ডাকে তার কত ব্যথা, তুমি দেখো গোবিন্দ। ওগো ডাকলে যদি ডাকে, হে গোবিন্দ, এই জগতে সারা নামে আজ নিজে ডেকে, নিজে ডেকে দেখো গোবিন্দ। এ জগতে যে জন ডাকে, হরি বল, হরি বল। নিরজনে বসে বসে হা গোবিন্দ বলে যে জন ডাকে, এই তো জানে ডাকের সাড়া না দিলে কত ব্যথা। এই জগতে নিরজনে বসে বসে নিরজনে বসে বসে প্রভু হে গত ভক্ত তোমায় ডাকে, তুমি সাড়া দাও না তাদের, কত ব্যথা। আজি নিজে ডেকে নিজেই দেখে দেখো গোবিন্দ। ওগো যারা ডাকে কেবল, হরি বল, হরি বল। কেবল তারাই জানে নিরজনে বসে দেখো গোবিন্দ। এই জগতে যারা ডাকে কেবল, কেবল তারাই, তারাই জানে ডাকের সাড়া না দিলে কত ব্যথা। তুমি একবার নিজে ডাকে, আজ নিজে ডেকে দেখো গোবিন্দ, ডাকের সাড়া না দিলে কত ব্যথা।
আজি নিজে ডেকে দেখো গোবিন্দ সাড়া না দিলে তার কত ব্যথা। নিরজনে বসে বসে কত ভক্ত নয়ন জলে মুখ ভাসাইয়ে হা গোবিন্দ কৃপা করো বলে কত ভক্ত তোমায় ডাকে গোবিন্দ কৃপা করো ভোলে কত ভক্ত তোমায় ডাকে ও গো গোবিন্দ কৃপা করো ভোলে তুমি সাড়া দাও না তাদের কত ব্যথা। নিজের ডেকে দেখো গোবিন্দ সাড়া দাও না কত ব্যথা। আজ নিজে ডেকে সাড়া দাও না কত ব্যথা। সাড়া দাও না কত ব্যথা। দেখো গোবিন্দ দোলা সারা গোবিন্দ যত ডাকছে তুলসী সাড়া দিচ্ছে না। গোবিন্দ এবার গিয়ে তুলসীর সামনে দাঁড়ালেন। তুলসী, আমি তোমাকে ডাকছি, তুমি শুনতে পাচ্ছ না? তুলসী মুখে কাপড় দিয়ে হাসছে। কেন? গোবিন্দের সারা গায়ে ধুলা মেখেছে তো। মনে মনে বলছে আমাদের রাধারানীর কৃপা পাওয়ার জন্যে তুমি বৃন্দাবনের ধুলি মেখে বসে আছো। গোবিন্দ চিন্তা করছে যাকে সাড়া দিল না আবার হাসছে কেন। এবার নিজের দিকে তাকিয়ে দেখলেন সারা গায়ে ধুলা মাখা, ধুলা ঝাড়ছে, বলছে আমি মাখি নাই, এই বৃন্দাবনের বাতাসের দোষ, এই বৃন্দাবনে বাতাসের দোষ, এই বৃন্দাবনে প্রেমের বাতাস, এই বৃন্দাবনে প্রেমের বাতাস। সেই বাতাসে যদি কারো গায়ে একবার লাগে, একবারই লাগে সে তো আর স্থির থাকতে পারে না। সে তো স্থির থাকিতে পারে না। অমনি ধুলায় গড়া গড়ি যায় গো, ধুলায় গড়া গড়ি যায় গো, ধুলায় গড়ি যায় গো ধুলায় গড়া গড়ি যায় গো, ধুলায় গড়ার ধুলি মাখে, ধুলায় গড়া গড়ি যায় গো। বৃন্দাবনের ধুলি পড়ে, ধুলাই গড়া গড়ি যায় গো। ভারতবর্ষের উত্তরপ্রদেশের বৃন্দাবন যেতে পারি আর নাই বা পারি। ভগবান বললেন শাস্ত্রে, যেখানে হয় মধুর হরিনাম সংকীর্তন, রাধাকৃষ্ণ লীলা গুণানুগুণ কীর্তন, সেখানে আসে যত ভক্তগণ, ভক্তগণ হয় যখন এক মন, আসেন আমার নন্দের নন্দন, সেখানে হয় মধুর বৃন্দাবন। ওই বৃন্দাবনে যেতে পারি আর নাই বা পারি। ওই বৃন্দাবনে যেতে পারি আর নাই বা পারি। এসেছি যখন এই বৃন্দাবনে, এই ব্রজের ধুলা মেখে যাব, ব্রজের ধুলা মেখে যাব, ব্রজের ধুলা মেখে যাব। এসেছি যখন বৃন্দাবনে, ব্রজের ধুলি মেখে যাব। এসেছি যখন বৃন্দাবনে, এসেছি যখন বৃন্দাবনে, হরি 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 বলে যখন বৃন্দাবনে, ব্রজের ধুলি মেখে যাব। গোবিন্দ গিয়ে বলছে তুলসী, তুলসী আমার রাধারানী কেমন আছে?
কেমন আছে আমার রাধারানী? যতন করে বসালো কাছে, ওরে মনের আকুলি কহিয়া সকলি, ইবা মনে রয়া কহি কহিরা সকলি, রায়ের গমন উঠে, রায়ের গমন ফুটে, মনের বলো রাই কেমন আছে, বলো বলো রাই কেমন আছে, সে কি আমার কথা ভুলে গেছে, বলো বলো রাই কেমন আছে, সে কি আমার কথা ভুলে গেছে, বলো বলো রাই কেমন আছে। মালাটা নিয়ে গোবিন্দের গলায় পরিয়ে দিয়ে, গোবিন্দ প্রসাদী মালাটা আবার তুলসীর হাতে দিয়ে বলল, তুমি গিয়ে এই মালাটা রাধারানীর গলায় পরিয়ে দেবে, আর এই মধ্যাহ্ন সময়ে আমি অপেক্ষায় রইলাম রাধারানী এসে যেন আমাকে একবার দেখা দেয়। এবার সময় বুঝিয়া শেখর আসিয়া, সময় বুঝিয়া শেখর আসিয়া, কহিছে মধুর বলে, সময় বুঝিয়া শেখর আসিয়া, কহিছে মধুর বলে, সে যে বিনোদিনী আসিবে এখন, শেষ বিনোদিনী আসিবে এখনে, সাদহ সরসী কুলে ওগোর সরসী কুলে, বসে বসে নাম জপিতে থাকো, ওগো বসে বসে নাম জপতে থাকো, জয় রাধে জয় রাধে বলো, বসে বসে নাম জপিতে থাকো, রাধে শ্রী রাধে বলে, বসে বসে নাম, আমার বসে রাধে শ্রী রাধে বলে, বসে বসে নামে জপিতে থাকো, রাধে শ্রী রাধে বলে, বসে বসে নামে জপিতে থাকো, রাধে শ্রী রাধে বলে, বসে বসে নাম জপিতে থাকো। রাধারানী বলছে, সখীরে তুলসীকে পাঠিয়েছিলাম বধুর খবর আনতে, সে তো ফিরে এলো না। ললিতা বলছে, একে তুলসী কৃষ্ণ প্রিয়, তুই তাকে পাঠিয়েছিস, সে কি আর ফিরে আসে? সে হয়তো কৃষ্ণ সেবায় লেগে গেছে। বলিতে বলিতে তুলসী প্রসাদী মালা নিয়ে এসে দাঁড়িয়েছে রাধে, এই নে তো বধুর গলার প্রসাদী মালা। রাধাকুণ্ডের তীরে সূর্য মন্দিরে অপেক্ষায় আছে।